টমটমে উঠে শুরুতেই খোয়াই নদী পার হচ্ছি। খোয়াই হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন একটি নদী, বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তো তারপরে আমরা সোজা চলে যাচ্ছি রানীগাঁওয়ের দিকে। তো রানীগাঁওয়ের রাস্তা ধরে গেলে আপনি রাস্তার দুই পাশে এরকম ছোট ছোট কটেজ টাইপ বাড়ি পাবেন, একদম মাঠের মাঝখানে। তো মজার বিষয় হচ্ছে এই বাড়ির মালিকগুলো কিন্তু আসলে এখানে থাকেন না, তারা বেশিরভাগই থাকে বিদেশ। তো যাই হোক, আমরা রানীগাঁও পার হয়ে যাচ্ছি একদম পার্কুল চা বাগানের দিকে। বাগান শুরু হয়ে গেল। পার্কুল চা বাগানের আগে বেশ কিছুটা জায়গা জুড়ে, প্রায় 2-3 কিলোমিটার জুড়ে প্রচুর রাবার বাগান রয়েছে আর কি। রাবার বাগান পার হচ্ছে আমরা। রাস্তার এক পাশে রাবার বাগান, আরেক পাশে কিছু ঘর দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো পোল্ট্রির খামার ছিল, কিংবা এখনো আছে কি হয়তো ভিতরে। তো এই মোড়টা পার হলেই কিন্তু আমাদের পার্কুল চা বাগান শুরু হয়ে যাবে। এই তো পার্কুল চা বাগান শুরু হয়ে গেল। এটা হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির। তো চা বাগানের এরিয়া মূলত এখান থেকেই শুরু, এই পর্যন্তই টমটম যাচ্ছে। তো তারপর থেকে আমাদের হাঁটতে হবে আর হাঁটতেই হবে। তো হাঁটতে হাঁটতে আপনাদের জন্য ভিডিও করব। তো ভিডিও করা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, এডিট করতে আরো সময় লাগে। তো লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর কি। তো আমরা এখন জাহানাবাদের দিকে হাঁটা শুরু করেছি। হাঁটতে হবে প্রায় কিলো 5। তো এখানে যারা আসবেন অবশ্যই সাথে পর্যাপ্ত পানি নিয়ে আসবেন, কারণ চা বাগানে প্রচুর রোদ থাকে। পর্যাপ্ত পানি না খেলে ডিহাইড্রেট হয়ে যাবেন, শরীরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো একজনকে আমরা পেয়ে গেলাম, তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তো এরা কিন্তু প্রচুর আন্তরিক, আপনি একটা কথা বললে তারা 10টা কথা বলবে এবং খুব আন্তরিকতা নিয়ে বলবে। কিন্তু মজার কথা হচ্ছে ওনাদের সাথে কথা বলার সময় আপনি কথা বলবেন মিনিমাম 3 ফিট দূরে থেকে, কারণ ওনারা সারাদিন চুলু খেয়ে থাকে এবং কথা বলার সময় ওনাদের মুখ দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ বের হয়। এখন ইনি হচ্ছে মিস্টার পিটিশ, ইনি হচ্ছেন এখানকার স্থানীয় শ্রমিক সমিতির সভাপতি। তো পিটিশ সাহেবকে নিয়ে আমরা যাচ্ছি চা বাগানের আরো ভিতরে, ওনার সাথে কিছু কথা বলতেই যাচ্ছি। এইভাবে আমরা আরো কিছু দূর হাঁটবো আর হাঁটতে হাঁটতে আপনাদের দেখাতে থাকবো চা বাগানের একদম গভীর অরণ্যের জীবনযাত্রা। এখানে আবার খাল থেকে বাচ্চারা মাছ ধরার চেষ্টা করছে। এখন বৃষ্টি হলেই এই যে খালগুলো মনে হচ্ছে একদম শুকনো, কিন্তু বৃষ্টি হলেই কিন্তু খালগুলো একদম কানায় কানায় ভরে যায়। পাহাড়ের সব ঢল বেয়ে যায় এই খাল দিয়ে, কাজে এখানে মাছ থাকে অনেক সময়, আবার থাকেও না। তো এখন চায়ের ভরা মৌসুম না, বৃষ্টি হলে চা বাগানে সার দেওয়া হবে এবং নতুন চারা লাগানো হবে, তখন চা বাগান একদম সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা আরো কিছু দূর হাঁটি, আমাদের গন্তব্য আরো বেশ কিছু খানিক দূরে। Oh traveler, the world is your open gate, and I just stood afraid of fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see your smile again. চা বাগানের একদম গভীর পর্যন্ত আসার পরে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কিছু চা শ্রমিক এখানে চা তুলছেন আর কি। আমাদের মুস্তাফিজ ভাই ওনাদের সাথে একটু কথা বলছেন, উনি কথা বলতে থাকুক আর আমরা দেখি কিভাবে এখানে চা তোলা হয়। তো হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে আসলাম, এখানেও বেশ কয়েকজন চা তুলছেন। এভাবে কিন্তু চা শ্রমিকরা সারাদিন চা চলতে থাকেন এবং ওনাদের বেতন সম্ভবত সারা দিনে মাত্র 180 টাকা। প্রচন্ড পরিমাণ মানবেতর জীবনযাপন করে আর কি। এই দুর্মূল্যের বাজারে 180 টাকা প্রতিদিন, এটা হয়। আর এই টিলার উপরে যে 2-1টা ঘর বাড়ি দেখা যাচ্ছে, মূলত এখানে চা শ্রমিকদের একটু উপরের শ্রেণীর যারা আছে তারা এখানে থাকে। আর এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে গরু চড়ে, দেখে কি মনে হচ্ছে এটা বাংলাদেশ? আমি তো না জানলে ভাবতামই না এটা বাংলাদেশ, মনে হচ্ছে একদম সুইজারল্যান্ড। আর এটা হচ্ছে ছোট্ট একটি প্রাইমারি স্কুল, চা শ্রমিকদের ছোট ছোট ছেলে মেয়েরা এখানে পড়ালেখা করে। আর স্কুলের অপোজিটে আছে একটি দুর্গা মন্দির, এখানে বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। তো একটু পরপরই এরকম দুর্গা মন্দির দেখা যায়। এখন দেখাচ্ছি সবচেয়ে অদ্ভুত এবং মজার একটা জিনিস। আপনি জীবনে হয়তো অনেক প্রকার ক্যাকটাস দেখেছেন, তো এত বিশাল ক্যাকটাস আমার জীবনে আমি প্রথম দেখেছি।
এ দেখুন, আমার হাইট হচ্ছে 5 ফিট 7, কিন্তু আমার চেয়েও প্রায় 3 গুণ লম্বা একটি ক্যাকটাস গাছ। মানে অবিশ্বাস্য। এবং গাছটি দেখেন ঝড়ে ভেঙে পড়ে গেছে, কতটুকু লম্বা। মানে বাংলাদেশে এত লম্বা ক্যাকটাস হয়, অবিশ্বাস্য। আবার তার উপরে আছে ঔষধি গাছ, উলট কম্বল গাছ। এই গাছটি এখন বাংলাদেশে প্রায় দেখা যায় না বললেই চলে। আমি নিজেও বহুদিন পরে গাছটি দেখলাম। তো আমাদের জাহিদ ভাই, উনি প্রচন্ড ক্ষুধার্ত। তো ক্ষুধার তাড়নায় উনি উলট কম্বলের ডাল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আসলে ডালগুলো খেতে কতটা মজা জানি না, ওনার কাছ থেকে একটু শুনি আসলে ডালগুলো কেমন লাগে খেতে। এটার টেস্টটা কেমন? এই স্বাদ, এটা মূলত উপকারিতা কি, খেলে কি হয়? শরীর কষ্ট ছেড়ে যায়। আর কিছু হয় না। এই হচ্ছে পাহাড়ি গ্রাম। মূলত এই গ্রামগুলোতে চা শ্রমিকরা থাকেন। তারা তাদের জীবনযাপন করেন, তাদের সন্তান, তাদের বাচ্চা লালন পালন করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম মেঠো পথ। এখানে অনেক প্রাচীন একটা গাছ। আমি সবসময় মনে করি মানুষের চেয়ে একটা গাছ ইতিহাস অনেক বেশি জানে। যেমন এই যে গাছটার বয়স আসলে কত হবে আমি জানি না, অনুমান করাও কষ্ট। এবার আমরা ফিরে যাব। দেখতে দেখতে প্রায় সারাদিন চলে গেছে, ফিরে যাচ্ছি। আবারও সেই পুরোনো রাস্তা ধরেই ফিরে যাচ্ছি। উপরে হচ্ছে তো গুচ্ছগ্রাম দেখা যাচ্ছে। গুচ্ছগ্রাম পার হয়ে এবার রানীগাঁওয়ের দিকে যাচ্ছি। পথে বললো চমৎকার একটি মসজিদ। আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন।